শুরুতেই আলোচনায় আসছে বাংলাদেশের রাজনীতির সবচেয়ে আলোচিত এবং সংবেদনশীল একটি ইস্যু, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা। জাতীয় সংসদে এই বিষয়টি নিয়ে যে বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তা ইতোমধ্যেই দেশজুড়ে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে নানা প্রশ্ন, কৌতূহল এবং শঙ্কা। আজকের এই প্রতিবেদনে আমরা বিস্তারিতভাবে তুলে ধরব সংসদে দেওয়া সেই বক্তব্য, এর রাজনৈতিক তাৎপর্য, সম্ভাব্য ভবিষ্যৎ পরিস্থিতি এবং শেখ হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতিতে কী ধরনের পরিবর্তন আসতে পারে। জাতীয় সংসদের সাম্প্রতিক অধিবেশনে বিরোধী দলের পক্ষ থেকে করা এক গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ অত্যন্ত কঠোর ভাষায় বক্তব্য দেন। তিনি বলেন, শেখ হাসিনা বর্তমানে একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি এবং তার বিরুদ্ধে রয়েছে গণহত্যার মতো গুরুতর অভিযোগ। মন্ত্রীর এই বক্তব্য শুধু সংসদ কক্ষেই সীমাবদ্ধ থাকেনি, বরং তা মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে দেশের প্রতিটি গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর ফলে রাজনৈতিক অঙ্গনে শুরু হয় তুমুল বিতর্ক। মন্ত্রী তার বক্তব্যে আরও উল্লেখ করেন, ২০২৪ সালের ৫ অগস্ট দেশের চলমান গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন এবং বাংলাদেশের সরকার ভারতের সঙ্গে কূটনৈতিকভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে, যাতে উপযুক্ত সময়ে তাকে দেশে ফিরিয়ে আনা যায়। এই বক্তব্যে স্পষ্ট হয়ে ওঠে যে সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনতে বদ্ধপরিকর। এখানে উল্লেখ প্রয়োজন, শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে একটি অত্যন্ত প্রভাবশালী নাম। তিনি দীর্ঘ সময় ধরে ক্ষমতায় ছিলেন এবং তার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ একটি শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হয়। তাই তার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ এবং তাকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে উল্লেখ করা নিঃসন্দেহে দেশের রাজনৈতিক বাস্তবতায় একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। এদিকে বিরোধী দল এই বক্তব্যকে রাজনৈতিক হিংসার অংশ হিসেবে আখ্যা দিয়েছে। তাদের দাবি, শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং তাকে দেশে ফিরিয়ে এনে বিচার করার নামে আসলে রাজনৈতিকভাবে তাকে দমন করার চেষ্টা চলছে। বিরোধী নেতারা আরও বলেন, যদি শেখ হাসিনা দেশে ফেরেন তাহলে তাকে একজন রাজনৈতিক নেতা হিসেবে সম্মানজনক আচরণ করা উচিত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি বাংলাদেশের রাজনীতিকে একটি নতুন মোড়ে নিয়ে যেতে পারে। একদিকে বর্তমান সরকার শেখ হাসিনাকে একজন অপরাধী হিসেবে দেখাতে যাচ্ছে, অন্যদিকে তার সমর্থকরা তাকে এখনও একজন জনপ্রিয় নেত্রী হিসেবে বিবেচনা করে। এই দ্বন্দ্বই আগামী দিনের রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, শেখ হাসিনা যদি দেশে ফেরেন তাহলে তিনি কিভাবে ফিরবেন, আসামি হিসেবে নাকি একজন রাজনৈতিক নেত্রী হিসেবে? এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ দিক নির্দেশনা। যদি তিনি একজন আসামি হিসেবে দেশে ফেরেন তাহলে তাকে আইনের মুখোমুখি হতে হবে। সেই ক্ষেত্রে আদালতের রায় এবং বিচার প্রক্রিয়ায় তার ভবিষ্যৎ নির্ধারণ করবে। কিন্তু যদি তিনি একজন রাজনৈতিক নেতা হিসেবে ফেরেন তাহলে তা দেশের রাজনৈতিক ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। বাংলাদেশ আওয়ামী লীগ প্রসঙ্গেও এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে। শেখ হাসিনার অনুপস্থিতিতে দলটি অনেকটাই দুর্বল হয়ে পড়েছে বলে মনে করছেন অনেক বিশ্লেষক। তবে ইতিহাস বলছে, আওয়ামী লীগ এমন একটি দল যা সহজে বিলীন হওয়ার নয়। দলটির রয়েছে দীর্ঘ রাজনৈতিক ঐতিহ্য এবং একটি শক্তিশালী সাংগঠনিক কাঠামো। যদি শেখ হাসিনা দেশে ফিরে আসেন এবং সক্রিয় রাজনীতিতে অংশ নেন তাহলে আওয়ামী লীগ আবারও শক্তিশালী হয়ে উঠতে পারে। এতে বর্তমান রাজনৈতিক সমীকরণে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। অন্যদিকে যদি তিনি ফিরে আসতে না পারেন বা আইনি জটিলতায় আটকে পড়েন তাহলে দলটির ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়তে পারে। এদিকে আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকেও বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ভারতের ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ শেখ হাসিনা বর্তমানে সেখানে অবস্থান করছেন বলে জানা গেছে। বাংলাদেশের সরকার যদি তাকে দেশে ফিরিয়ে আনতে চায় তাহলে ভারতের সহযোগিতা অপরিহার্য। কূটনৈতিক বিশ্লেষকদের মতে এই ইস্যুটি বাংলাদেশ ভারত সম্পর্কের উপরও প্রভাব ফেলতে পারে। যদি ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেয় তাহলে তা দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করতে পারে। অন্যদিকে যদি তারা তা করতে অস্বীকৃতি জানায় তাহলে সম্পর্কের মধ্যে টানাপড়ন সৃষ্টি হতে পারে। সাধারণ মানুষের মধ্যেও এই বিষয়টি নিয়ে রয়েছে নানা মতামত। কেউ মনে করছেন শেখ হাসিনার বিচার হওয়া উচিত এবং তাকে দেশে ফিরিয়ে আনা প্রয়োজন। আবার কেউ মনে করছেন এটি একটি রাজনৈতিক নাটক এবং এর পেছনে রয়েছে ক্ষমতার লড়াই।
বিশেষজ্ঞরা বলছেন এই পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আইনের শাসন নিশ্চিত করা। কোনো ব্যক্তি যত বড় রাজনৈতিক নেতা হোক না কেন, যদি তার বিরুদ্ধে অভিযোগ থাকে তাহলে তাকে আইনের মুখোমুখি হতে হবে। তবে সেই বিচার প্রক্রিয়া অবশ্যই হতে হবে স্বচ্ছ এবং নিরপেক্ষ। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন ঘটনা নতুন নয়। এর আগেও অনেক রাজনৈতিক নেতা ক্ষমতা হারিয়ে দেশ ছেড়েছেন এবং পরে আবার ফিরে এসেছেন। তবে শেখ হাসিনার ক্ষেত্রে পরিস্থিতি কিছুটা ভিন্ন, কারণ তার বিরুদ্ধে রয়েছে গুরুতর অভিযোগ এবং তাকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। এই মুহূর্তে পুরো দেশ তাকিয়ে আছে ভবিষ্যতের দিকে। শেখ হাসিনা কি সত্যিই দেশে ফিরবেন? যদি ফিরেন তাহলে কিভাবে ফিরবেন? তার প্রত্যাবর্তন কি দেশের রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলবে, নাকি এটি একটি নতুন রাজনৈতিক সমঝোতার পথ তৈরি করবে? সব মিলিয়ে বলা যায়, শেখ হাসিনার দেশে ফেরা ইস্যুটি শুধু একটি ব্যক্তিগত বা রাজনৈতিক বিষয় নয়, বরং এটি বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক, সামাজিক এবং কূটনৈতিক বাস্তবতার সঙ্গে গভীরভাবে জড়িত। এই ইস্যুর পরিণতি কী হবে তা এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তবে এটি নিশ্চিত যে এর প্রভাব দীর্ঘমেয়াদে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শেষ পর্যন্ত এখন সবকিছু নির্ভর করছে সময়ের ওপর। সময়ই বলে দেবে শেখ হাসিনা কিভাবে ইতিহাসে নিজের অবস্থান নির্ধারণ করবেন, একজন বিতর্কিত নেতা হিসেবে নাকি আবারও একজন শক্তিশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে ফিরে এসে নতুন অধ্যায় শুরু করবেন। বাংলাদেশের মানুষ সেই উত্তর জানার অপেক্ষায় রয়েছে।